আসসালামু আলাইকুম। ফিট অফ দ্য আর্ম মেশিনের এরকম যদি শেকিং করে লুপারের যে শেপটা, এটার কারণ হচ্ছে কানেক্টিং থেকে কানেক্টিংটা ক্ষয় হয়ে গেলে এরকম হয়, কানেক্টিং প্রবলেম হলে। তো এটাকে কিভাবে সমাধান করবেন, এখানে দুইটা স্ক্রু আছে, এই স্ক্রু দুইটাই খুলে নেবেন। আমি আপনাদেরকে স্ক্রুগুলো খুলে দেখাচ্ছি। স্ক্রুগুলো লুজ হয়ে গেলে এরকম হইতে পারে, শেপের সমস্যা থাকলে হইতে পারে, অথবা কানেক্টিংয়ের প্রবলেম থাকলে হইতে পারে। তো এটার যেই সহজ সমাধান যেটা করতে পারি আমরা, তা হচ্ছে এরকম একটা ওয়াশার নিয়ে নেবেন। যদি আপনার বেশি শেকিং করে মোটা নেবেন, আর যদি অল্প শেকিং করে পাতলা নেবেন। আমি একটা স্প্রিং ওয়াশার দিচ্ছি, আমার অনেক বেশি শেকিং করে, তাই এখানে একটা স্প্রিং ওয়াশার দিয়ে স্ক্রুটা টাইট দিয়ে দেবো। তো এই স্ক্রুগুলো যদি আপনি এভাবে ওয়াশার দিয়ে টাইট দেন, সেক্ষেত্রে শেকিংটা 100% রিমুভ হবে। বাট এই কানেক্টিংটা আপনাকে অবশ্যই রিপ্লেস করতে হবে। এটা হচ্ছে প্রাথমিক কানেক্টিংটা না পাল্টিয়ে আপনি কীভাবে সেট আপ করে মেশিনটা চালাতে পারেন সেটার জন্য। তো এভাবে অনেক দিনই চলে, বাট তারপরও আপনি এটাকে অবশ্যই কাজ করে নেবেন। দেখুন এখন শেকিং ঠিক হয়ে যাবে। তো এই যে নিচেরও একটা স্ক্রু আছে, দুইটা স্ক্রু আপনারা চেক করে নেবেন। শেকিং ঠিক করার জন্য দুইটা স্ক্রুতে যদি আপনি ওয়াশার লাগিয়ে দেন, তাহলে আপনার এই শেকিংটা আর করবেন। আশা করি আপনি বুঝতে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন এখানেও শেকিং নাই। আমি তিনটা স্টেপ, এখানে কোনো শেকিং নাই, বাট এখানেও নাই। হ্যাঁ, আপনি ফ্রন্টে ব্যাগে মিডিলে রেখে চেক করে দেখবেন। যদি শেকিং থাকে তাহলে আপনি এখান থেকে কাজটা করতে পারবেন। তবে যেটা বোঝাতে চেয়েছিলাম, এই শেপের কারণে যদি এরকম হয়, কানেক্টিংয়ের কারণে, সেই ক্ষেত্রে আপনি এভাবে এটাকে ঠিক করতে পারবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।